নজর রাখবো পরবর্তী সংবাদে। সমাজদ্রোহীর বিরুদ্ধে এবার রাস্তায় নামলো চৌমুহনী বাজারের ব্যবসায়ীরা সহ দুই পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান সহ এলাকাবাসীরা। জানিয়ে রাখছে যে কচুরিপানা কাটাতে মানুষের গলা কাটার প্রবণতা এখনো জারি রয়েছে চৌমুহনী বাজার এলাকায়। আর সেই সমাজদ্রোহীকে এলাকা এবং বাজার যারা করার লক্ষ্যে সূর্যমণি নগর পঞ্চায়েত এবং চৌমুহনী বাজার পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান সহ এলাকার প্রমিলা বাহিনী, চৌমুহনী বাজার কমিটির সমস্ত সদস্যা সহ বাজার ব্যবসায়ীগণ একত্রিত হয়ে বুধবার সকালে আগরতলা বিশালগড় সড়কে আন্দোলনে নামেন। তাদের দাবি যে বাজারে নৈরাজ্য সৃষ্টিকারী, অপপ্রচারকারী, মামলাবাজ, সমাজদ্রোহী, নারী নির্যাতনকারী, বাম আমলে কুখ্যাত সমাজদ্রোহী হিসেবে বনদস্যু মানিক মালাকার দাস ওরফে মানিক দাসকে দ্রুত এলাকা এবং বাজার ছাড়া করতে হবে, এমনটা অভিযোগ এবং এমনটা দাবি তারা আজ তুলে ধরেছেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে চৌমুহনী বাজার এলাকায় দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। কি বক্তব্য রয়েছে শুনুন। 20-25 বছর ধরে ব্যবসা করছে, সে যখন এই বাজারে আসে, ব্যবসাটা কি তার বৈধ না অবৈধ ব্যবসা? এটা তো আমরা অফিসিয়ালি কাগজপত্র জানি না, তবে বিভিন্ন অবৈধ কাজ তো দেখি আমরা। শুধু এই বাজারেরই সে যে নিজের ভিড়টা কিনছে এটাও জালিয়াতি করে কিনেছে। আমাদের এলাকারই একজন রিটায়ার্ড পার্সন ওনার টাকাগুলি মেরে দিয়ে সেই ভিড়টা যে কোনো প্রসেসে সে ভিড়টা নিয়েছে। এছাড়া এই বাজারের আরো অন্তত 7 থেকে 8 জন দোকানদারের দোকানগুলি সে ভাড়ার নামে নিছে, সাময়িকভাবে 10 দিন বা 12 দিন রাখবো গোয়া, কিন্তু এরপরে দেখা যায় দীর্ঘ 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত এই ভিড়টা থাকে বিভিন্ন সময়। এছাড়া আমাদের ওই রঞ্জিত দাদা আছেন, উনি আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য, ওনার একটা ভিড় এবং জায়গা দীর্ঘ বোধহয় 30 বছর যাবত দখল করে রাখছে, কিন্তু এই জায়গা ছাড়ে। তা আমরা এলাকারবাসীর সাহায্যে প্রধান মেম্বার বা পঞ্চায়েত, আমাদের সূর্যনগর পঞ্চায়েত এবং সুবর্ণবাজার পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে আমরা এইগুলি তার থেকে সরানোর ব্যবস্থা করেছি এবং সরিয়েছি। কিন্তু তার এই অবৈধ কাজে আরেকজন লোক আছে, চন্দন কুমার দাস, ওনার বাড়ির জায়গা আদাগানি সে রিক্সা চালিয়ে ভাত খায়। শুধু এই ঘরটা তার থেকে কিনছিল, ঘরের যা ঘরটা, শুধু ঘরটা কিনটা তার ঘরের থেকে একটা সে নিরক্ষর, নিজে সইও করতে পারে না, কি স্টাম্প পেপার আনছে, একটা টিপসই রয়েছে ওই কোর্টের থেকে তার আধাখানি জায়গা আছে জালিয়াতি ওই মানিক কুমার দাসের নামে দিয়ে। সে একটা পঙ্গু মানুষ, সে এখন নিজে ভাড়া বাড়িতে থাকতে হয়, তো এইরকম জালিয়াচ্ছে সব জায়গাতে। আপনারা এখন বাজার কমিটি ব্যবসায়ীর বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন? বাজার কমিটি আজকের থেকে আরো 1 বছর আগে তাকে বাজার থেকে আমরা বাজারের রেজিস্টার থেকে বাদ দিয়েছি এবং আমাদের এলাকার আমতলী থানাতে আমরা জানিয়ে দিয়েছি সে আমাদের বাজারের ব্যবসায়ী নয় এবং তার জন্য আমরা কোনো রেসপন্সিবল নয়। এবং আমরা বাজারের ব্যবসায়ীরা গণবর্জন করেছি, অনেকবার আমরা গিয়েছি থানাতে এবং আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং বাজার কমিটি তাকে বাজার থেকে উচ্ছেদ করার পরও সে বারবার জোরপূর্বক সেখানে ব্যবসা করতে পড়ে থাকে। কোনো ব্যবসায়ী যদি তার বিরুদ্ধে কথা বলে, সেই ব্যবসায়ীকে কার্যত বিভিন্ন মামলায় মোকদ্দমায় ফাঁসিয়ে দেওয়া হয় এবং এলাকায় এক প্রতিবন্ধীর জায়গা জোরপূর্বক দখলের অভিযোগও এই সমাজদ্রোহীর বিরুদ্ধে রয়েছে। তাই আজকে তারা বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন এবং এই দিনের সভায় বাজার কমিটির সম্পাদক পীযূষ কান্তি পাল তিনি জানিয়েছেন যে তাকে বাজার ছাড়া করাতে একাধিকবার আমতলী থানায় তারা ডেপুটেশন দিয়েছিল, কিন্তু থানার কিছু জায়গায় কিছু অফিসারদের পয়সার বিনিময়ে নাকি ম্যানেজ করে সমস্ত মামলা মোকদ্দমাকে পার পেয়ে যান মানিক মালাকার নামের সেই সমাজদ্রোহী। তার অভিযোগ তারা তুলে ধরেছেন এবং ওনারা এও জানিয়েছেন যে তার মেয়ে বিভিন্ন ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছেন এবং তাই রাজ্য প্রশাসন এই বিষয়ে যেন অনতিবিলম্বে দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করেন সেই দাবি তারা আজ তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।